বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আরেকটা নতুন নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকে নিয়ে আসছি তালের বড়ার রেসিপি। খুব সুন্দর করে আমি তেলের মধ্যে তালের বড়া বানিয়ে নিয়েছি আপনাদের মাঝে, সেটা শেয়ার করতে চলে আসলাম। মূল রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। প্রথমে সুজিটাকে হাফ কাপ পানি দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি। 1 কাপ সুজির মধ্যে হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। অবশ্যই সুজিটাকে আগে ভিজিয়ে নিতে হবে। এটা আমি এক সাইডে রেখে দেব ভিজিয়ে। তারপর অন্য প্রসেসগুলো আমি রেডি করে নেব। আর বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। স্কিপ করবেন না, স্কিপ করলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যেতে পারে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি নিয়ে নিয়েছি তালের ঘন রস, একদম তালের ফ্রেশ রস। তাল কীভাবে সহজভাবে বের করা যায় রস, আমি সেই ভিডিও আমার চ্যানেলে আছে, যে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, ভিডিওটা দেখে নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি আটা। আপনারা চাইলে ময়দাটা ব্যবহার করতে পারেন। 1 কাপ ময়দা দিয়ে আটা দিয়ে দিয়েছি। ময়দা ছিল, আমি ময়দা দিনে আটা দিয়ে পিঠাটা বানিয়েছি, অনেক মজা হয়েছিল। তাল মানে হচ্ছে মজাদার একটা পিঠা। তালের পিঠার থেকে অন্য কোনো পিঠা তেমন স্বাদ নেই। আমি আর 1 কাপ আটা দিয়ে দিয়েছি। আমি টোটাল 2 কাপ আটা দিয়েছি, লাগলে আরও দিব। এখন আমি ব্যাটারটা ভালো মতো গুলিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও মিশাইতে পারেন। আমার চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে গিয়েছে আটা। আর এখানে আমি কোনো চিনি লবণ এখনও ইউজ করি নাই, কারণ অনেক সময় তালের রসটা তিতো হয়। এগুলো আগে মিশ্রণটা, এখানে একটা টিপস, সেটা হচ্ছে আগে সবগুলো উপকরণ দিবেন না, শুধু আটা ময়দা যেটা দিয়ে মাখবেন তালের রসটা সেটা দিয়ে মেখে নেবেন। আমি এখানে সুজিগুলো দিয়েও মেখে নিয়েছি। আগে দিলে কিন্তু তিতো হয়ে যায়, সেজন্য এভাবে আগে আটা ময়দা সুজি যেটা দিয়ে আপনারা বানান চাউলের গুঁড়া, এটা দিয়ে আগে তালের রসটাকে মেখে নেবেন। একদম মাখার শেষ পর্যায়ে চিনি টিনি অ্যাড করবেন। তারপর যে আপনাদের তালের পিঠাগুলো তিতো হবে না, অনেক সময় তালটা তিতো হয়, এই জন্য পিঠাটাও তিতো হয়। এভাবে মেখে 5-10 মিনিট রাখার পরে যদি আপনারা চিনিটা অ্যাড করেন তাহলে আপনাদের কোনো তিতো ভাব আসবে না। আমি আবারও ভালো মতো গুলিয়ে নিচ্ছি। এখন আমি চিনি লবণ কিছু ব্যবহার করি নাই। আমি এখানে শুধু তালের রস দিয়ে নর্মালিভাবে পিঠাটা বানিয়েছি, কোনো গুঁড়া দুধ দিই নাই, যার কারণে তালের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এখানে কোনো গুঁড়ো দুধ অন্য কিছু অ্যাড করি নাই, শুধু চিনি আর তালের রসটা দিয়ে মজাদার এই পিঠাটা বানিয়েছি। অনেক মজা হয়েছিল। তালের একটা সুঘ্রাণ আছে, অন্য কোনো কিছু ইউজ করলে কিন্তু তালের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে 10 মিনিট থেকে আরও বেশি রাখবেন। আমি এখানে অল্প একটা খাওয়ার সোডা দিয়েছি, হাফ চামচ মতো। হাফ চামচ থেকে আপনারা বেকিং সোডা হলে 1 চামচ দেবেন। আমি যখন হাফ খাওয়ার সোডা দিয়েছি সেই জন্য আমি হাফ চামচ দিয়েছি। আবারও মেখে নেব। দেখুন এখনও আমি কোনো চিনি ব্যবহার করি নাই, একদম সর্বশেষে চিনি ব্যবহার করব। এরই মাঝে মনে হচ্ছে আমার আটার ডোটা পাতলা হয়ে গিয়েছে বেশি, সেজন্য আমি আরেকটু আটা দিয়ে দিলাম। আমি এখানে চিনি দিয়েছি হাফ কাপ থেকেও কম। তালের রসটা যেমন মিষ্টি, সেই জন্য আমি চিনিটা কম দিয়েছি। তালের রস বুঝে আপনারা চিনি দিবেন। আমার তালের রসটা অনেক মিষ্টি ছিল, সেজন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি। 3 কাপ আটা সুজির মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়েছি। অনেক মিষ্টি হয়েছিল। আমাদের ঘরে ডায়াবেটিস পেশেন্ট আছে, খেয়ে আমারও খারাপ লেগেছে, কিন্তু হাফ কাপ দিয়ে কিন্তু অনেক মিষ্টি হয়েছে। তালের রসটা যদি ভালো হয় তাহলে অতটা মিষ্টি লাগে না। আমার ফ্রেশ শুধু তালের রস দিয়ে আমি এই পিঠাটা বানিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করি না, কোনো গুঁড়া দুধ, কোনো লিকুইড দুধ কিচ্ছু ব্যবহার করি না। এইভাবে সহজভাবে আপনারা চাইলে তালের বড়াটা বানিয়ে নিতে পারেন। আমার এখানে মনে হচ্ছে কম হয়েছে, আমি আর 1 চামচ মতো দিয়েছি। এটা না দিলেও হতো, অনেক মিষ্টি হয়ে গিয়েছিল পিঠাটা। তাই আপনাদেরকে বলবো ঘন রস দিয়ে পিঠা বানালে চিনিটা একটু বুঝে শুনে দিবেন। আমি এখানে আমার কিন্তু অনেক মিষ্টি হয়ে গিয়েছিল, সেজন্য আপনাদেরকে বলতেছি অবশ্যই বুঝে শুনে চিনিটা ব্যবহার করবেন। দিয়ে এখানে লবণ দিয়েছিলাম হাফ চামচ, এটা মনে স্কিপ হয়ে গিয়েছে বন্ধুরা।
এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলের কড়াই বসিয়ে দিবেন। তেলের কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এইভাবে সহজভাবে আপনারা তালের বড়া বানিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে। অল্প খরচের মধ্যে মজাদার একটা বিকালের নাস্তা হয়ে যায়, বাচ্চাদের টিফিনের নাস্তা হয়ে যায় শর্টকাটে। দেখুন আমি পিঠাটা হাতের সাহায্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্য দিতে পারেন। একদম ফুলে ফুলে উঠে যাবে তেল থেকে। আমি এখনও কিছু হাত দিই নাই, নিজে নিজে উঠে যাবে ফুলে। আর বন্ধুরা, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভয়েসের মধ্যে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেশ ও দেশের বাইরে যেই বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। আর লাইকের কথা কি বলবো, একটা লাইক দিয়ে দিবা। এখনও পর্যন্ত যারা লাইক দাও না অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তেলের মধ্যে আমি বড় করে বসিয়ে দিয়েছি। পিঠা তখন বেশি করে বানাচ্ছি সেজন্য যেন তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা আপনাদের পরিবারের আন্দাজ মতো নিয়ে নেবেন, পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। পিঠা যখন বানাচ্ছি একটু বেশি করে বানাচ্ছি, বাচ্চারা তৃপ্তি করে খাবে সেই জন্য। কারণ পিঠাপুলি তো সবসময় বানানো হয় না, এই জন্য আমি এবার পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। বাচ্চারা কিন্তু পিঠা অনেক পছন্দ করে। দেখুন নিজে নিজেই ফুলে উঠে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে চাউলের সুজির পরিবর্তে চাউলের গুঁড়া দিয়ে বানাতে পারেন। আমার কাছে মনে হয় যেন সুজি দিয়ে বানালে এই পিঠাটা বেশি মজা হয়, সেই জন্য আমি সুজি দিয়ে বানাচ্ছি। বা শুধু আটা দিয়েও বানাতে পারেন। এটা যার যার পছন্দ, যার যার রুচি মতো আপনারা নিয়ে নেবেন। কি সুন্দর করে ফুলে যাচ্ছে, খুব মজা হয়েছিল সত্যি বলতেছি বন্ধুরা। আপনারা এভাবে বাসায় আমি যেভাবে দেখাচ্ছি কোনো লিকুইড দুধ পাউডার মিল্ক কিচ্ছু দিবেন না। এভাবে তালের রস দিয়ে পিঠা বানিয়ে দেখবেন, তালের ঘ্রাণে আপনার মনটা ভরে যাবে। এগুলো ইউজ করলে কিন্তু তালের ফ্লেভার, যে একটা ফ্লেভার থাকে সুন্দর, এটা চলে যায়। আমার কাছে তো ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে, পরিবারের মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই পর্যায়ে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, অনেক মজা হয়েছিল। আবারও আমি তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। তেলটা আমি এই নাস্তাটা বানানোর সময় অবশ্য চুলার আঁচটা একদম মিডিয়াম টু হাই করে, মিডিয়াম টু লো থেকে একটু বেশি করে রেখেছি, একদম কমও না মিডিয়াম করে রেখেছি। আপনারা এইভাবে নাস্তাটা বানিয়ে নেবেন, কারণ বেশি আগুন দিলে আপনার ভিতরে হবে না, উপর দিয়ে লাল হয়ে যাবে। সেই জন্য ভিতরটা যেন ভালো মতো হয়, সেই জন্য চুলার আগুনটা মিডিয়াম করে রাখবেন। আমি যেভাবে সব পিঠাগুলো এভাবে মিডিয়াম করে রেখে কিন্তু বানিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে খাওয়ার সোটা দেওয়ার কারণে। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে খাওয়ার সোটা না দিলেও হবে, 1-1.5 ঘন্টা রেখে দিলে। আমি বিকেলের নাস্তায় তাড়াতাড়ি করে বানিয়েছি সেই জন্য আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি। 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তার মধ্যে অনেক মজা হয়েছিল। আমি সাজেস্ট করবো আপনারা একবার হলেও, তালের সিজন আসলে, এখনও মনে হয় তেমন অ্যাভেলেবেল তাল পাওয়া যায় না, যখন আসবে বন্ধুরা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। এই নাস্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। বড় কড়াইয়ে বসে দেওয়ার কারণে তাড়াতাড়ি আমার নাস্তাটা হয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিও জুড়ে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন স্কিপ না করে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সবাই সবার পাশে থাকবেন অবশ্যই। আমি আরেক বেশ পিঠা দিয়ে দিয়েছি। পিঠাগুলো আবার আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। ভিডিও জুড়ে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।